প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে আমার দুটো রান্না নিয়ে। আজকে রান্না করব পাট শাক, নালি শাকই বলি আমরা, আর চিকেন রান্না করব। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার সাথে থাকেন। আজকে কি রান্না করি? আজকে রান্না করব নালি শাক। নালি শাকটা হলো ফ্রোজেন নালি শাক, এখানে ফ্রেশ নালি শাকও পাওয়া যায়। আমি রান্না করব আজকে ফ্রোজেন নালি শাক। আমার বাসার সবারই পছন্দ নালি শাক, বাচ্চা বুড়া সবাই আমরা নালি শাকটা অনেক পছন্দ। তো আজকে রান্না করব ফ্রোজেন নালি শাক। তো সবাই সাথে থাকেন। আর রান্না করব চিকেন। তো সবাই আমার রান্নাটা এনজয় করেন প্রতিদিনের মতো। সবাই তো সত্যি বলেন না, আমাকে খুশি করার জন্য বলেন। সবাই তো দেখি কমেন্টসে বলেন রান্নাটা ভালো হয়, দারুণ হয়, এটা বলেন। ও আমি তো আর আমার তারিফ করতে পারবো না, সবাই খেয়ে বলে এটাই বলে, বুঝছেন। তো আর কি বলবো, রান্না করতে করতেই রান্না সবারই ভালো হয়, বুঝছেন। তো যারা এই পর্যন্ত একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকো আর আমার রান্নাটা এনজয় করো। তো এইদিকে আমি নালি শাকের জন্য ওই যে রসুন, পেঁয়াজ, পানি দিয়ে এই যে লবণ সব কিছু দিয়ে বসাই দিছি। তো ফ্রোজেন নালি শাক, তো ফ্রোজেন নালি শাকে একটু পানি কম দিয়ে রান্না করতে হয়। প্লিজ আমার আপু ভাইয়ারা যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন প্লিজ। চিকেনটা আজকে রান্না করব, আজকে ফ্রাই করব না। ফ্রাই করতে গেলে সারা চুলা টুলা তেলের ছিটায় ভরে যায়। আজকে আর টাইমও হাতে নাই, আর ভালো লাগতেছে না ফ্রাই করতে, তাই আনা ফ্রাই করে একটু মশমশা করে একটু সুন্দর করে রান্না করব, যেটা সবাই মজা করে খেতে পারে। তো চেষ্টা করব ঢাকনা দিয়ে, আজকে ঢেকে দেব না, এইরকমই আস্তে আস্তে রান্না করব। তো সবাই আর বলবে না যে ফ্রাই কেন করি নাই। তো চলেন আমার সাথে দেখেন কীরকম রান্না করি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দাও। আর অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখো, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই আমার ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, আমিও আপনাদের কমেন্টস ধরে ধরে ভিডিও দেখে আসব। যদি আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, আর আমি ভিডিও না দেখি, প্লিজ আপনারা আবার এসে বলবেন আমি আপনার ভিডিও দেখছি, আপনি আমার ভিডিও দেখেন না। আমি খুশি হব, আমি দেখে আসবো আপনাদের ভিডিও। অনেক ভিডিও দেখা হয়, তো অনেক চ্যানেল আছে, কখনো কখনো ভুলে যাই কার ভিডিওগুলো দেখছি কারটা দেখি নাই। তো আপনারাও আমার ভিডিও দেখে কমেন্টস করে যাবেন, আমি কমেন্টস ধরে ধরে ভিডিও দেখে যাব। প্লিজ প্লিজ হেল্প করেন আমার চ্যানেলটা একটু গ্রো করতে। যা সবার দেখে দেখেই ইউটিউব আসছি, ভিডিও বানাইতেছি মজা করে। এখন প্রত্যেক দিনই ভালো লাগে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতে। তেমন সবার মতো সুন্দর হয় কি না জানি না, সবার মতো তেমন কিছু জানি না, চেষ্টা করতেছি আমি আমার মতো করে সুন্দর করে বানাতে। ধীরে ধীরে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা যদি চান কোনো কীরকম ভিডিও দেখতে চান বলবেন, আমি চেষ্টা করব নিয়ে আসতে। তো সবার কাছেই অনুরোধ, সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আমিও আপনাদের পাশে আছি। আর আমার রান্নাগুলা এই যে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলে বলে রান্নাগুলো হয়ে যাইতেছে। এই যে চিকেনটা দেখেন না কি সুন্দর বোনা হয়েছে, এখন কালার আসছে সুন্দর, দারুণ কালার আসছে। এখন এই যে ডিমগুলা দিয়ে দিতেছি। তো আমি ভিডিওতে অনেক কথা বলি, যদি কোনো কথা বলা যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোটো বোনের মতো। প্লিজ সবাইকেই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের এত ভালোবাসা পাইতেছি, এটাই আমার জন্য সৌভাগ্যের। এটা এই যে এখন নাগামরিচটা দিয়ে দিলাম। নাগামরিচটা আগে দেই নাই, জাল হলে বাচ্চারা খাবে না, এই জন্য আগে দেই নাই। নালি শাকে তো নাগামরিচটা না দিলে কি আর নালি শাক রান্না হবে বলেন? একটু গ্রান লাগতে হবে না নাগামরিচের। এই নাগামরিচগুলো হলো আমার গার্ডেনের, এই ধনিয়া পাতাগুলো হলো আমার গার্ডেনের। এই যে সামার আসতেছে, তখন গার্ডেনে আমি গার্ডেন করি, অনেক গার্ডেন
শাক সবজি সব কিছুই গার্ডেনের হয়, মরিচ এভরিথিংই হয়। তো খাইও, সবাইকে দেইও, আবার নিজেও ফ্রোজেন করে রাখি। তো এইদিকে আমার চিকেনটা হয়ে গেছে, ঝোলটাও দিয়ে দিছি, এই দেখেন ঝোলটাও দিয়ে দিছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। ভিডিওগুলো কেমন হলো, যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টসে বলবেন। প্লিজ প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন। আমার ওয়াচ টাইমটা পূরণ করতে সবাই হেল্প করেন, আমার স্বপ্নটা সবাই পূরণ করতে সাহায্য করেন। যা সবার দেখে দেখে ইউটিউবে আসছি, এখন ভালো লাগতেছে। জাস্ট এখন চাই যে এটা পাই, সবার মতোই সাকসেস হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আর ওই দেখেন না আমার মিমিটা কি আরামে সুন্দর করে বসে আছে সোফার উপরে, কি আর করবে। ইলু আইজা।